Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class for you. Two English version, subject ICT, page 20. 20 page 20. Open your book, page number 20. The keyboard. আজকে আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। অল অফ ইউ, তোমরা অবশ্যই বই খুলেছ, পেজ 20, দ্য কিবোর্ড। In the previous chapter, you learned that a keyboard is a device used for typing. পূর্বের চ্যাপ্টারে আমরা কিবোর্ড সম্পর্কে জেনেছি যে কিবোর্ড একটি ডিভাইস যেটি ব্যবহার হয় টাইপিং এর জন্য। It has many small buttons called keys. It has many small buttons called keys. এই কিবোর্ডের মধ্যে অনেকগুলো ছোট বাটন আছে যেগুলোর নাম হচ্ছে কিস। A keyboard has several different types of keys on it. একটা কিবোর্ডের মধ্যে several different types of keys on it. Several different types keys থাকে, যেমন alphabet keys, alphabet PH alphabet keys, function keys, function keys, তারপর নাম্বার কিস, তারপরে হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে এন্টার কি, অ্যারো কিস। সচরাচর এই কিগুলো থাকে। কিগুলোর নাম আমি আবার বলছি: অ্যালফাবেট কিস, ফাংশন কিস, নাম্বার কিস, স্পেস বার, এন্টার কি, তারপরে অ্যারো কিস। অ্যারো কিসটা দেখা যাচ্ছে না মনে হয়, আমি পাশে লিখতেছি। কিবোর্ডের মধ্যে সচরাচর এই কিগুলো থাকে, ঠিক আছে? আমি আবার বলছি: অ্যালফাবেট কিস, ফাংশন কিস, নাম্বার কিস, স্পেস বার, এন্টার কি, অ্যারো কিস। আমরা একটা কিবোর্ডের ছবি দেখি। এই যে এটি একটি কিবোর্ড। এই কিবোর্ডের মধ্যে দেখো তোমরা, এই কিবোর্ডের মধ্যে ABCD দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যালফাবেট কি। তারপরে 1 2 3 4 যেগুলো আছে সেগুলো হচ্ছে যে নাম্বার কি। তারপরে F1 F2 সবার উপরে যে কিগুলো আছে, এই যে এই কিগুলোকে বলা হয় ফাংশন কিস। তারপরে 1 2 3 4 দিয়ে যেগুলো আছে ফাংশন কি এর ঠিক পরে সেগুলো হচ্ছে যে নাম্বার কিস। নিচে মাঝখানে বড় একটা, নিচের দিকে মাঝখানে যে বড় আছে সেটা হচ্ছে স্পেস বার। তারপর এখানে একটা আছে এন্টার কি, বড় করে একটা কি আছে বড়, এটা এন্টার কি। এই যে এন্টার কি।
এরপরে আছে অ্যারো কিস। এই চারটাকে অ্যারো কিস বলা হয়, ঠিক আছে? এই চারটা। তাহলে আমরা আজকে কিবোর্ডে কোন কোন কি থাকে, অ্যালফাবেট কিস, ফাংশন কিস, নাম্বার কিস, স্পেস বার, এন্টার কিস, অ্যারো কিস। আমরা এখন নেক্সট পেজ 21-এ working with the keyboard, the cursor and arrow keys. Look at the monitor screen. Can you see a blinking line as shown as here? Can you see a blinking line as shown here? This is the cursor. It tells you where you are on the screen. এই কার্সরটা বলে দেয় where you are on the screen. Press an alphabet or number key. The letter or number appears at the place where the cursor is, and the cursor shifts to the right. You can use the arrow keys, also called the cursor control keys. অ্যারো কি দিয়েও কিন্তু আমরা কার্সরকে উপরে নিচে ডানে বামে নিতে পারবো। You can use the arrow keys, also called the cursor control keys, to move the cursor on the monitor screen. The cursor can be moved up, down, left and right. এই যে দেখো তোমরা, এই যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়েও কিন্তু আমরা কার্সরকে অ্যারো কি দিয়ে আমরা কার্সরকে উপরে নিচে, আপ ডাউন লেফট রাইটে আমরা কি নিতে পারবো। তারপর আসে অ্যালফাবেট, নাম্বার অ্যান্ড শিফট কিজ। Let us type the word keyboard on the monitor screen. Step 1. Look for the alphabet keys keyboard. K-E-Y, B-O-A-R and D on the keyboard. অর্থাৎ কিবোর্ডটা আমরা কিভাবে লিখব এটা দেখো। Step 1. Let us type the word keyboard on the monitor screen. Step 1. Look for the alphabet keys K-E-Y, B-O-A-R-D keyboard and O on the keyboard. Step 2. Press these keys one by one. Press these keys one by one and see what you get on. One by one press করার পরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কিবোর্ড নামে একটি শব্দ লেখা হয়েছে। You will see the word keyboard in small letters as shown. অর্থাৎ তুমি এইভাবে একটি কিবোর্ড লেখা শব্দটি তুমি পাবে স্মল লেটারে। Step 3. You now want to type keyboard in the capital letters in a different line. What will you do? তুমি যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাও তাহলে তোমায় কি করতে হবে? স্টেপ 4 এ যাব আমরা। You now want to type the keyboard in capital letters in a different lines. What will you do? Step 4. Press the enter key. Enter key to go to the next line. Enter key চেপে আমরা next লাইনে যাব। Now press and hold the shift key. আমরা এখন shift key চেপে ধরব। চেপে ধরে shift key চেপে ধরে Step 6. Press the alphabet keys one by one for typing keyboard. তারপরে আমরা কিবোর্ডের প্রত্যেকটা লেটার আমরা one by one টাইপ করব while holding down the shift key. shift key চেপে ধরে রাখা অবস্থায় আমরা টাইপ করব।
ইউর মনিটর স্ক্রিন উইল ডিসপ্লে দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স অ্যাজ শোন। এখন তোমার মনিটর স্ক্রিন ঠিক এইভাবে দেখো, ঠিক এইভাবে ক্যাপিটাল লেটারে কিবোর্ড শব্দটি তোমাকে দেখাবে। কোথায় দেখাবে? মনিটরে দেখাবে। এই যে ঠিক এভাবে দেখাবে। শিফট কিটা চেপে ধরে, এই এরকম একটা কি আছে কিবোর্ডে, শিফট কি, এই যে শিফট কি, এই শিফট কিটা চেপে ধরে এরপরে যদি আমি কিবোর্ড শব্দটা লিখি তখন সবগুলো ক্যাপিটাল লেটার আসবে। আর শিফট কি ছাড়া যদি আমি লিখি সবগুলো স্মল লেটার আসবে। আমি দেখাচ্ছি। শিফট কি চেপে ধরে যদি আমি লিখি সবগুলো ক্যাপিটাল আসবে। শিফট কি চেপে ধরে আমি লিখলে এই ধরনের ক্যাপিটাল লেটার আসবে, কিবোর্ড এরকম লেখা আসবে। শিফট কি চেপে ধরে আমি যদি কিবোর্ড শব্দটা লিখি এই ধরনের আসবে। আর যদি শিফট কি ছাড়া না চেপে যদি লিখি তাহলে এইভাবে ছোট হাতের আসবে, ঠিক আছে, স্মল লেটার আসবে। এইভাবে স্মল লেটার আসবে শিফট কি ছাড়া। আর শিফট কি চেপে ধরে লিখলে এই ধরনের আসবে কিবোর্ড শব্দটি, ঠিক আছে। তাহলে আমরা আজকে কার্সর, দ্য কার্সর, অ্যারো কিস, অ্যালফাবেট কিসের নাম্বার এবং শিফট কির ব্যবহার আমরা আজকে শিখলাম। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। পেজ 20 এবং 21. No more today. Again see you another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.